আমরা কণ্ঠ উজাড় করে দিয়ে হৃদয়ের সম্পূর্ণ আবেগ ও ভালোবাসা মিশ্রিত করে মহান আল্লাহ পাকের মধুর কালিমা এই কুরআনুল কারীম থেকে আসুন একসঙ্গে সমবেত স্বরে আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহু আকবার বলতে হবে। সবাই বলতে পারবেন ইনশাআল্লাহ? সবাই আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবে। পারবেন না ইনশাআল্লাহ? সবাই পারবেন? আবার আমরা শুরু করি। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। والمستغفرين بالأسحار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. أو كما قال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من يؤمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم
وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد سمع محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবার কি জানা আছে না বাজানরা বাবাজিরা সবার জানা আছে যুবক ভাইরা সবার জানা আছে আসুন একসঙ্গে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পারে আসলো কোরআনের ছায়া তরে ভাঙল সবার ভুল তোমারি পারে আসলো কোরআনের ছায়া তরে খালিদ মোর আলী
বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার রাসূলকে ভোলা যাবে? একটু আওয়াজ দিবেন, আমার রাসূলকে ভোলা যাবে? রাসূলের নামে যারা কটূক্তি করে তাদের কি বিচার হওয়া দরকার আছে না নাই? যদি বলেন দরকার আছে না নাই? আমার রাসূলকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে। কি দিয়ে ভালোবাসতে হবে? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, বলা বাহুল্য অত্যন্ত দুঃখের বিষয়, সারা বিশ্ব জুড়ে আমার নবীজিকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, ব্যবসায়ের মালামাল, পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, আমার রাসূল বলেছেন তোমরা কেউই ঈমানদার হতে পারবে না। আমরা কি ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার উন্নতি কল্পে আজিমুশান জলসা, 21তম বিরাট বার্ষিক জলসা। আজকের এই বার্ষিক জলসা সম্মানিত সভাপতি জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ পাক আমার এই দ্বীনী ভাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিন। সকলে বলেন আমিন। আর সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার পূর্বে অনেক ভাই আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মৌলানা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, এরপর আলোচনা করেছেন জহিরুল ইসলাম সাহেব, এরপর আলোচনা করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, আলোচনা করেছেন শামসুল আলম সাহেব সহকারে আরো অত্র এলাকা গণ্যমান্য ওয়াইজিন কিরাম, আলেম বৃন্দ, অত্র এলাকা থেকে আগত, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয়, মাদ্রাসা প্রিয় আমার দিনদার, ইমানদার, তাওহীদি মুসলিম ভাই ও বোনেরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর চলে যাচ্ছে, যাদের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে, সকলের উদ্দেশ্যে আমি আবারও মোবারক সালাম আপনাদেরকে প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইয়েরা, যা সালামের জবাবটা একটু সুন্দর করে দিলে ভালো হয় না? আপনারা কি শীতে ক্লান্ত হয়ে গেছেন? খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? শক্তি আছে তো? ইসলামের জন্য শক্তি ব্যয় করতে কে কে রাজি আছেন? হাত দেখতে চাই। ইসলামের জন্য কে কে শক্তি ব্যয় করতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, ইসলামের প্রথম বিজয় কি? ইসলামের প্রথম বিজয় কোনটা? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? হ্যাঁ, জুড়ে বলেন না।
আলহামদুলিল্লাহ বলে সকল বলেন আলহামদুলিল্লাহ। অনেকের মনে হয় সন্দেহ আছে, এর জন্য একটু বলে আবার চুপ থাকে। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলামের প্রথম বিজয় হচ্ছে বদরের বিজয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়ারা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, প্রশ্ন করলে কি রাগ করবেন? কে কে রাগ করবেন হাত তুলে দেখান। কেউ না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেগুনবাড়ির মানুষ অনেক সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। বেলডাঙ্গার মানুষ অনেক সচেতন, মুর্শিদাবাদের মানুষ অনেক সচেতন। আল্লাহ পাক দ্বীনি জজবা, তাওহীদি শক্তি আর বাড়িয়ে দিক মনের ভিতরে, বলেন আমিন। ঈমানকে আল্লাহ পাক তাওহীদি দীপ্ত চেতনা দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিক, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, সেই বদরের যুদ্ধে আমি প্রশ্ন করবো আপনাদেরকে, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। কাফেরদের সংখ্যা কম না বেশি? সবার আওয়াজ করতে হবে, পিছনে আওয়াজ শুনছি না। কাফেরদের সংখ্যা কম না বেশি? পিছনের ভাইয়েরা একটু হাত তুলে বলবেন, কম না বেশি? মারহাবা, সবাই সচেতন আছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই আরো অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। আজকে কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, বলেন সবাই। আমি কথা বলতে হলে শ্রোতাও আমার সাথে কথা বলতে হয়, নচেত আমি আলোচনা করতে পারি না। কথা একটু বলাইলে আপনারা রাগ করবেন? আমার সাথে কথা বলবেন? হ্যাঁ, কথা বলবেন। রাগ করবেন কে কে একটু দেখতে চাই। মাশাআল্লাহ, অনেক শক্ত ইমানদার, অনেক শক্ত ইমানদার, আলহামদুলিল্লাহ। গত পরশু মাহফিল ছিল আমার বাংলাদেশের রাজশাহী জেলায়, এখান থেকে কাছেই না, এখান থেকে মারহাবা, রাজশাহী জেলায়। সেখানে জিজ্ঞেস করলাম কে কে রাগ করবেন, হাত তুলে বসে আছে। আমি বললাম আপনারা যদি রাগ করেন তাহলে খুশি হবে কারা? তাও আবার হাত তুলেছে। দুই দিকে এরা রাগ, আলহামদুলিল্লাহ বলেন। তো সে এলাকার জনগণ থেকে আপনাদের এই মুর্শিদাবাদের মানুষেরা, এই বেগুনবাড়ির মানুষেরা আরো বেশি সচেতন বলে আমি মনে করি, আলহামদুলিল্লাহ বলেন। ইতিপূর্বে আমি আসার পথে যে আন্দোলনের কথা শুনলাম, ইমাম দীপ্ত চেতনার কথা শুনলাম, এটা প্রমাণ করে বদরের যুদ্ধের ইতিহাস মুসলমানদের জানা আছে। বদরের যুদ্ধের চেতনা নিয়ে মুসলিম বিশ্ব সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কত? 313 জন। কতজন? 313 জন। কাফেরদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? এখন জবাব দিবেন আবার, বিজয় কাদের পক্ষে এসেছিল? যিনি বলেন বিজয় কাদের পক্ষে এসেছিল? মুসলমানদের পক্ষে, অর্থাৎ কমের পক্ষে বিজয় এসেছে। তার মানে আমার আল্লাহ কমের পক্ষেই আছেন, কমের উপরে তিনি রাজি আছেন। আমরা কম হলেও আমাদের ইমানি শক্তি বেশি না কম? যিনি বলেন ইমানি শক্তি বেশি না কম? বদরের প্রান্তরে মুসলমানেরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করবে, যে ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করবে এবং যে ব্যক্তি শহীদ হয়ে যাবে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর দেরি করবেন না, মরার সাথে সাথে তাকে জান্নাত দান করে দিবে। একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিল। কি খাচ্ছিল? যদি বলেন কি খাচ্ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম চিবুচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, ওই যুবকের হাতে বাদাম ছিল, বাদামগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে সে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞেস করল, ও সাহাবা, ও সাহাবীরে, বিশ্বনবীর প্রিয় সাহাবী, তুমি দৌড় দিয়ে কোথায় যাচ্ছ? সেই সাহাবা বলল, শুনতে পাও নাই? শুনতে পাও নাই? বিশ্বনবী বলেছে, যে ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। আমার রাসূলের কথা কখনো মিথ্যে হতে পারে না। আমার রাসূলের কথায় আমি তাড়াতাড়ি উজ্জীবিত হয়ে আমি দৌড় দিয়ে আগে ভাগে আমি শহীদ হতে চাই। বদরের যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে সমস্ত সাহাবারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন,
ওই সমস্ত সাহাবাদের লাশ গুনছেন। গুনতে গুনতে এক পর্যায়ে সেই সাহাবার নিকটে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো সেই সাহাবা, যেই সাহাবা আপনার কথা শোনা মাত্র আর এক সেকেন্ড দেরি করে নাই বাদাম খাচ্ছিল। বাদাম খাওয়াটাকেও সে বরদাস্ত করতে পারে নাই। হাত থেকে বাদাম গুলো ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে, শহীদ দরজা বরণ করেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, সাক্ষী থেকো, সাক্ষী থেকো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবাকে তিনি সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে নসিব করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবাদের শক্তি ছিল কম না বেশি? মানুষ ছিল কম না বেশি? জোরে বলেন। অস্ত্র ছিল কম না বেশি? ঘোড়া ছিল কম না বেশি? তীর বল্লম যুদ্ধের পোশাক ছিল কম না বেশি? অর্থাৎ বিজয় লাভ করলে, বিজয় লাভ করতে হলে সংখ্যার প্রয়োজন নাই, অস্ত্রের প্রয়োজন নাই, শুধুমাত্র একটা অস্ত্রের প্রয়োজন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার পথে সকল বাধা যায় ছিড়ে, কালিমার পথে সকল বাধা যায় ছিড়ে, যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবী ওই লাল কেল্লা, যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবী ওই লাল কেল্লা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ঈমান দীপ্ত চেতনা নিয়ে সামনে এগিয়ে যাও। কত সংখ্যা, সংখ্যাকে ভয় করো না, তোমাদের ঈমানের চেতনা নিয়ে বাড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী যখন হিজরত করেন, গারে হেরার ভিতরে যখন শত্রুপক্ষের দ্বারা খেয়ে লুকালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুপক্ষ আমাদেরকে তো দেখে ফেললো, আমাদেরকে ধরে ফেলবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আবু বকর, ও আবু বকর, ভয় পেও না, আবু বকর ঘাবড়ে যেও না, বিচলিত হয়েও না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। আমাদের সাথে আছেন কে? কার শক্তি আমাদের সাথে আছে? জোরে বলেন, কার শক্তি আমাদের সাথে আছে? আল্লাহু আকবার। মুসলমান যতদিন পর্যন্ত তাকবীর ধ্বনিকে বলবৎ রাখবে, তাকবীর ধ্বনিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে নুসরত আর রহমত আর বরকত নাজিল করবেন কে? জোরে বলেন কে? সে আল্লাহর জন্য আল্লাহু আকবার বলতে রাজি আছে না নাই? জোরে বলেন, রাজি আছে না নাই?
আল্লাহু আকবার বন্দে মুমিন আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্দে মুমিন তারি আকাশ আর তারি জমিন তারি আকাশ আর আল্লাহু আকবার বন্দে মুমিন তারি নামে গাইব গুণগান তারি নামে গাইব গুণগান সে যে আমার ওগো আল্লাহ মহান তারি নামে গাইব গুণগান সে যে আমার ওগো আল্লাহ মহান আল্লাহু আকবার বন্দে মুমিন আল্লাহ তারি আকাশ আর তারি জমিন তারি আল্লাহু আকবার বন্দে মুমিন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইয়েরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে দেরি আর সাহাবা হাজার সৈন্য এগুলো দেখে ভয় পান নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীপ্ত ঈমান রেখে আল্লাহ তাআলার প্রতি দীপ্ত ঈমান রেখে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষে তিনি বিজয় দান করেছেন কথা বলেন ঠিক কিনা আজও যদি সারা বিশ্বের মুসলমান সংখ্যালঘু যেখানে মুসলমান আছে সেখানে যদি আন্দোলনের দুর্গ তুলে ধরে সেখানে যদি মুসলমান আন্দোলন করে তুলে কালিমার পতাকা নিয়ে কালিমার তাকবীর ধ্বনি নিয়ে তারা যদি সক্রিয় ভূমিকা পালন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন আজও মুসলমানদেরকে সাহায্য করতে পারে কি পারে না পারে কি পারে না আজকে মুসলমান ভয়ে কম্পিত হয়ে যায় ঈমান দীপ্ত চেতনা নিয়ে সামনে বাড়তে পারে না কথা বলা ঠিক কিনা আজকে মুসলমান কামানের গোলা ভয় পায় গুলিকে ভয় পায় তীরকে ভয় পায় প্রেসিডেন্টকে ভয় পায় কেন্দ্রীয় সরকারকে ভয় পায় কথা বল ঠিক কিনা বেরো বলেন ঠিক কিনা ও মুসলমান তুমি ভয় করো কাকে ভয় করবো কাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমারতাকুল্লাহ ও আমার মুমিনেরা ভয় করবে আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ঘোষণা করে দিলেন মুমিন রে কেবলমাত্র ভয় করবি আমাকে কাকে জোরে বলেন কাকে ও মুসলমান কেবলমাত্র ভয় করবি আমাকে ও মুসলমানেরা শোনো মুমিনেরা শোনো আমাকে কিভাবে ভয় করবা হাক্কা তুকাতি যেমনি ভাবে আমাকে ভয় করা উচিত আমি রবকে তোমরা ঠিক তেমনি ভাবে ভয় করবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর সাবধান মুমিনেরা শোনো যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হতে পারবে খাঁটি ঈমানদার না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউই মৃত্যুবরণ করো না আমার প্রাণের ভাইয়েরা আমরা কখন মৃত্যুবরণ করবো আমরা কি জানি জোরে বলেন আমরা জানি সবাই কখন কে চলে যাব দুনিয়া থেকে কেউ জানি কে কখন দুনিয়াতে আসবে এটা আমরা মোটামুটি জানতে পারি সিমটমের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন সিমটমের মাধ্যমে আমরা জানতে পারি উপসর্গের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু কোন ব্যক্তি কখন চলে যাবে পৃথিবীতে কি এমন কোন নজির আছে এটা দেখলেই বোঝা যাবে যে সে আর থাকবে না আছে যাবে যাবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন পূর্বে অবস্থা একেবারে যায় ক্যান্সার হয়ে শেষ জাতি বিভিন্ন মসজিদে দোয়া শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় দোয়া শুরু করে দিয়েছে এই বুঝি মন্ত্রী শেষ একেবারেই শেষ মোটামুটি খবর এসে গেছে লাইফ সাপোর্টে রেখেছে কারণ মোটামুটি জাতি জানে আমরা জানি লাইফ সাপোর্টে রাখলে এরপরে সাধারণত মানুষ বাঁচেন
কতক্ষণ ঠিক কিনা? এদিকে কি লাইফ সাপোর্ট বলে? হ্যাঁ, মানে একেবারে শেষ, কোনো কম্পন নাই, হৃদকম্পন নাই, একেবারে শেষ, মরে যাবে এমন একটা অবস্থা। তো আমেরিকাতে নিয়ে চিকিৎসা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন ভিক্ষা দিলেন, অর্থাৎ সোজা কথা একটা, তার হায়াত আছে, মৃত্যু আরো পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসুখকে ভালো করে দিলেন। এখন সে সুঠাম দেহের অধিকারী, আবার পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, তার মানে কেউ বলতে পারবে না কে কখন মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বলতে পারবো আমি এখন বাংলাদেশে ফেরত যেতে পারবো? আমার ইন্ডিয়ান ভাইয়েরা, ভারতের ভাইয়েরা, বলতে পারবো আমি যে আমি বাংলাদেশে ফিরে যাবই যাব? আমি কি বলতে পারবো? জোরে বলেন পারবো? আপনারা যারা মাহফিলে বসে আছেন এই বেগুন বাড়িতে, আপনারা কি বলতে পারেন যে নিশ্চয়ই আমি বাড়িতে ফিরে যাব? জোরে বলেন। কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হবে, যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করো না। আমরা চাইলে কি মৃত্যুবরণ করতে পারবো? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন এটাই, সব সময় সব হালতে ঈমান রাখতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আমরা নামাজ ভাঙার কারণ জানি, জানি কি জানি না? জানি কি জানি না? নামাজ কিভাবে ভাঙে এটা জানি, রোজা কিভাবে ভাঙে এটা জানি, কিন্তু ঈমান কিভাবে ভাঙে আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। ও মানুষেরা, তোমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা ঈমান আনার পরেও মুমিন হওয়ার পরেও যারা মুশরিক, তারা কাফের হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমাদের অনেকের ঈমানের ভিতরে শিরক মিশ্রিত, অনেকের ঈমানের ভিতরে কুফর মিশ্রিত। আল্লাহ সম্বন্ধে ধারণা নাই, নবী সম্বন্ধে ধারণা নাই, কোরআন সম্বন্ধে ধারণা নাই, সর্বোপরি ইসলাম সম্বন্ধে ধারণা নাই। আছে না নাই? আমার বন্ধুগণ জোরে বলেন আছে না নাই? আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? ইন্না ওয়া'দাল্লাহি ওয়া'দাল হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ যত ওয়াদা করেছেন, যত কথা বলেছেন, আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। কার ওয়াদা সত্য ওয়াদা? জোরে বলেন। আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য ওয়াদা। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, সঠিকভাবে ঈমান ধারণ করতে হবে। আর ভয় করতে হবে কাকে? জোরে বলেন ভয় করতে হবে কাকে? আমার প্রাণের ভাইয়েরা, এর জন্য ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। ঈমানকে ঠিক রাখুন, ঈমানে সাহস রাখুন, বুকে সাহস রাখুন। অবশ্যই অবশ্যই মুসলিমদেরকে আল্লাহ সারা বিশ্বে বিজয় দান করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একটা যুদ্ধ হবে অমুসলিমদের সাথে মুসলমানদের। বিশ্বনবী বলেছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, ওই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঈমান দান করবেন, সকলকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আমার মনে হয় আমার প্রাণের ভাইয়েরা, সেই যুদ্ধ আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি সেই যুদ্ধ এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী জোড়া ঠিক যেমনি ভাবে মুসলিম নিধন চলছে, সারা পৃথিবী জোড়া মুসলমানদের উপরে স্ট্রিম রোলার চলছে, সারা পৃথিবী জোড়া মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। কোথাও যদি বোম ফাটে, কোথাও যদি মানুষ মারা যায়, টুইন টাওয়ার ভঙ্গ হয়, সাথে সাথে দোষ চলে যায় কাদের উপরে? জবাব দিবেন, কার উপরে দোষ যায়? আরো জোরে বলে। আজকে সমস্যা টুপিদারে দেখলে অনেকের চুলকানি উঠে যায়। আছে না নাই? আছে না নাই? আমি ইমিগ্রেশনে আসলাম, আমি যে প্লেনে আসলাম, সেই প্লেনে টুপিদারিওয়ালা আর একজনও দেখলাম না। যখন ইমিগ্রেশন কাউন্টারে আসলাম, সবাইকে দেখলাম 2-1 মিনিটই ছেড়ে দিল, কিন্তু আমি যখন আসলাম আমাকে জেরা করতে করতে আধা ঘন্টা দাঁড় করায় রাখছে সেখানে। কয় ঘন্টা?
আধা ঘন্টা দাঁড় করা রাখলো, কোথায় যাবেন, কি করবেন, কেন আসছেন আমাদের দেশে, গত বছর এসছেন, আবার এই বছর কেন আসলেন? গত বছর আমি জলঙ্গিতে এসেছিলাম। অনেক জেরা করে, তার মানে টুপিদারি দেখলে এদের মাথা শান্তি গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আমরা কি টেরোরিস্ট? আমরা কি জঙ্গি? মুসলমান কি মানুষ মারে? যদি বলে মুসলমান কখনো মানুষ মারতে পারে না, মুসলমান কখনো জঙ্গি মারা করতে পারে না, মুসলমান আগুন লাগিয়ে মানুষ পুড়তে পারে না, মুসলমান কখনো ফায়ার সার্ভিস স্টেশনে আগুন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, মুসলমান হলো সারা বিশ্বে একমাত্র আদর্শিক জাতি। কথা বলেন ঠিক কিনা? যে আদর্শ শিক্ষা গ্রহণ করেছে আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সারা পৃথিবী খ্যাত, সারা পৃথিবীর যত বড় বড় দার্শনিক আছে, সারা পৃথিবীতে যত বড় বড় পোপ আছে, যত ফাদার আছে, যত ঠাকুর আছে, সবাই একমত হতে বাধ্য হয়েছে সারা পৃথিবীতে একমাত্র আদর্শিক মানুষ হচ্ছে বিশ্বনবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই স্বীকৃত। আমেরিকাতে একজন ব্যক্তি, একজন ইহুদি, একটা 100 মনীষীর তালিকা করে একটা বই লিখেছে। সবার আগে স্থান দিয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম সবার আগে তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন ইনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। বলেন সুবহানাল্লাহ। আমরা আদর্শ শিখেছি কার কাছ থেকে? বিশ্বনবীর কাছ থেকে। কার কাছ থেকে? বিশ্বনবীর কাছ থেকে আমরা আদর্শ শিখেছি। বিশ্বনবী এমন আদর্শবান ছিলেন, তার আদর্শ দেখে মানুষগুলো মুসলমান হয়ে গেছে। হিন্দুরা তার আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। তিনি কি মানুষকে পিটায় পিটায় মুসলমান বানিয়েছেন? ধমকায় মুসলমান বানিয়েছেন? জোর করে মুসলমান বানিয়েছেন? তার আদর্শ দেখে মানুষগুলো মুসলিম হয়ে গেছে। আরবের ভূখণ্ডে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। কি পেয়েছে? প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। কলিজা ফেটে যাবে। পানির পিপাসার কারণে এমন উপক্রম হয়েছে, বিশ্বনবী হাঁটছেন, এর মধ্যেই দেখলেন একটা পানির কূপ। পানির কূপের নিকটে গেলেন। পানির কূপের নিকটে গিয়ে দেখলেন একটা বালতি ঝুলানো আছে, সাথে রশি বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতিটা হাতে নিলেন। বালতিটা হাতে নিয়ে কূপের ভিতরে রশি ধরে ফেললেন। বলা বাহুল্য, বিশ্বনবী খেয়াল করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে করিয়েছেন। রশি আর হাতে থাকলো না, রশি সহকারে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, মনটা খারাপ করে ফেললেন। দূর থেকে একটা কাফের, একজন ইহুদি বসে বসে এই দৃশ্য দেখলাম। কোন যুবক আসলো, কোন মানুষ আসলো, আমার কূপের বালতিটা ভিতরে ফেলে দিল, কিভাবে আমরা পানি খাবো? দৌড় দিয়ে চলে আসলো বিশ্ব নবীর কাছে। দৌড় দিয়ে কাছে এসে আমার নবী সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেই গালিগালাজ শুরু করে দিলেন এবং তার হাত দিয়ে আমার নবীর গাল মোবারকে তিনি আঘাত করলেন। আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ওই কাফের, ওই ইহুদির হাতটাকে চেপে ধরলেন। হাত চেপে ধরে বললেন, ও ভাই রে, আমি অনেক তোমার কাছে গোস্তাকি করে ফেলেছি, তোমার বালতি ফেলে দিয়েছি, আমার গালে তো মাংস নাই, তুমি দেখতে পাচ্ছ, তোমার এই হাত দিয়ে আমার গালে আঘাত করেছো, না জানি কত ব্যথা পেয়েছো তোমার হাতে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। বিষ্ণু কি বললেন? তোমার হাত দিয়ে আমার গালে আঘাত করেছো, না জানি কত ব্যথা পেয়েছো, আমার হাড়ের সাথে তোমার হাত লেগেছে, ভাইজান আমাকে তুমি মাফ করে দাও। ইহুদি এবার বিশ্বনবীর দিকে ভালো করে লক্ষ্য করলো, কিরে আমি আঘাত করলাম, উল্টা রসে আমাকে আমার সাথে ভালো ব্যবহার করছে, এ কেমন মানুষ রে? এটা তো সাধারণ মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, এটা তো সাধারণ মানুষ হতে পারে না।
ইহুদি এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে ভালো করে লক্ষ্য করলো, চেহারার দিকে ভালো করে লক্ষ্য করলো। লক্ষ্য করে দেখে, সে চিন্তা করলো, কিরে আমি তো সেই ইঞ্জিলে পড়েছি, যে ইঞ্জিল খ্রিস্টানরা পড়ে, সেই ইঞ্জিলে পড়েছি শেষ জামানায় একজন মানুষ আসবে যার আদর্শ থাকবে সবার চেয়ে উপরে, যার আদর্শ থাকবে সবার চেয়ে আলাদা। এর আদর্শ দেখতে পাচ্ছি সবার চেয়ে আলাদা, আর তার চেহারা হবে নূরের মতো ঝলকানিময়, চাঁদের চেয়েও সুন্দর। তার চুলও থাকবে সুন্দর, পোশাকও থাকবে সুন্দর, আচরণও থাকবে সুন্দর, শরীরও থাকবে সুন্দর। ইহুদি আর বুঝতে দেরি করলো না, ইহুদি আর বুঝতে দেরি করলো না, সাথে সাথে হাঁটু গেড়ে বালুর উপরে বসে পড়লো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল, ওগো নিশ্চয়ই তোমার নাম মুহাম্মদ। আমি ইঞ্জিলে পড়েছি শেষ জামানায় একজন মানুষ আসবে যার আচরণ থাকবে সবার থেকে আলাদা। আমি প্রমাণ পেয়ে গেছি তুমি হলো সেই মুহাম্মদ। আমি তোমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পাই, মুসলমান হয়ে যেতে চাই, আমি আর ইহুদি থাকতে চাই না। ওগো মুহাম্মদ, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে পড়ে দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীজির আদর্শ কত সুন্দর। আমার পূর্বে একজন বক্তা বলে গেছেন, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসা। কোথায় বসা? জোরে বলেন, কোথায় বসা? মসজিদে নববীর ভিতরে বসা, নবীর মসজিদে বসা। সাহাবাগণ সামনে বিশ্বনবী হাদিসের দাস দিচ্ছেন, কোরআনের দাস দিচ্ছেন। এমন অবস্থায় একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুকলো। মসজিদের ভিতরে ঢুকে যথাস্থানে গিয়ে মসজিদের এক পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব শুরু করে দিয়েছিল। আপনারা জানেন কম বেশি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, ওকে সাইজ করে দেই। ওমর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কত বড় সাহস, আমরা যেখানে সিজদা দেই সেখানে প্রস্তাব করে, শুধু হুকুম দেন ওর গর্দানকে উড়িয়ে দেই। বিশ্বনবী বললেন, ইজলিস, ইজলিস, বসে যাও। সাহাবারা বসে পড়ল। এবার এই ইহুদি লুঙ্গি ছাড়তে ছাড়তে, কাপড় ছাড়তে ছাড়তে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। বিশ্বনবী ডাক দিল, ইয়া আখি ইরজি, ইয়া আখি ইরজি, ও ভাই এদিকে আসো। ইহুদি সামনে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের কোণায় মুচকি একটা হাসি দিলেন। কি দিলেন? কি দিলেন? মুচকি একটা হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বললেন, আমার প্রাণের ভাই, তুমি কি জানো না এখানে আমাদের নামাজের জায়গা, এখানে আমরা কপাল লাগিয়ে নাক লাগিয়ে আমাদের প্রভুকে আমরা সিজদা দেই, আমার প্রভুর কুদরতি পায়ে আমরা সিজদা দেই। তুমি কি জানো না এটা তো প্রস্রাবের জায়গা নয়, প্রস্রাবের জায়গা হলো বাহিরে অমুক জায়গায়, তুমি সেখানে গিয়ে প্রস্রাব করো। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি প্রস্রাব অবস্থায় বাধা দিলেন না, প্রস্রাব অবস্থায় বাধা দেন নাই। মেডিকেল সায়েন্স বলছে আমার রাসূল, আমার রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আমাদের মাদ্রাসার জন্য 20 টাকা হাদিয়া দিলেন, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবরত অবস্থায় তাকে বাধা দেন নাই। আমার দিকে লক্ষ্য করেন, প্রস্রাবরত অবস্থায় কি করেন নাই? বাধা দেন নাই। বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে, প্রস্রাবরত অবস্থায় যদি কাউকে বাধা দেওয়া হয়, কিডনিতে এফেক্ট হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারে। এখন বুঝেন আমার নবীজি কত বড় বিজ্ঞানের বিজ্ঞানী, কত বড় ডাক্তারের সেরা ডাক্তার ছিলেন। আমার নবীজি জানতেন কি জানতেন না? জানিয়েছেন কে? জোরে বলেন, জানিয়েছেন কে? এর জন্য নবীজি হাসি মাখা মুখে ডাক দিয়ে সুন্দর কথা শুনিয়ে দিয়েছে। ইহুদি বের হয়ে গেল মসজিদ থেকে, আর চিন্তা করে মাথা চুলকায়, কিরে আমি মসজিদের ভিতরে প্রস্রাব করলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কোনো আমার সাথে উদ্বিগ্ন আচরণ করলো না,
আমার সাথে রূঢ় ব্যবহার করলো না, খারাপ আচরণ করলো না, হাসি মাখা মুখে আমার সাথে কথা বললো। সে বুঝে ফেললো এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি ইনজিল পড়েছি, ইনজিল কিতাবের ভিতরে মুহাম্মাদের নিদর্শন দেওয়া আছে। মুহাম্মদ কেমন হবে, আচরণ কেমন হবে, চেহারা কেমন হবে, তার ব্যবহার কেমন হবে। ইহুদি দৌড় দিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাঁটু গেড়ে হাত জোর করে বসে পড়লো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আমার আর বোঝার বাকি নাই, আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার কোনো বোঝার বাকি নেই, আপনিই হলেন শেষ নবী মুহাম্মদ। আমি তো আসলে প্রস্রাব করার উদ্দেশ্যে আসি নাই, আমি তো এসেছি যাচাই করার জন্য আসলেই আপনি শেষ নবী মুহাম্মদ নাকি অন্য কেহ। আল্লাহু আকবার। ইহুদি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না, আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা বলছিলাম, ইসলাম কায়েম হয়েছে, ইসলাম প্রচার হয়েছে, ইসলাম বিশাল আকারে দল হয়েছে, মদিনাতে ইসলামের রাষ্ট্র কায়েম হয়েছে। জোরের বদলে, অস্ত্রের বদলে নাকি ভালো ব্যবহারের বদলে? কিসের বদলে? কিসের কারণে? আমরাও ইসলামকে বিশ্বে বিজয় করতে হলে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? সারা বিশ্বে একমাত্র ধর্ম অন্য মানুষ নিধন, মানুষ হত্যা করা ইসলামে নিষেধ করেছেন কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যে ব্যক্তি পৃথিবীতে একজন মানুষ হত্যা করলো, সে যেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। মুসলমান কি মানুষ মারে? মুসলমান কি জঙ্গি? মুসলমান কি টেরোরিস্ট? যদি বলে মুসলমান হচ্ছে আদর্শ জাতি, আদর্শ দিয়ে ইসলাম কায়েম করবে সারা বিশ্বে ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। যদি বলেন আমিন, আরো যদি বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? সূরাতুল আলে ইমরান। নাম কি? আলে ইমরান, কোরআনুল কারীমের 3য় নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমরা মুসলমান, আমাদের কি কোয়ালিটি হবে, আমাদের কি গুণ হবে? আমরা কি এমনি ভাবে জ্বালাও পোড়াও করে মানুষকে মারবো, জ্বালাও পোড়াও করে আমরা ইসলাম কায়েম করব, নাকি আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম করব? তার সমাধান আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, তবে যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করেছে, বর্তমান সমাজে আন্দোলনের দরকার আছে। আন্দোলন না করলে কোনো কিছু আদায় করা যায় না। কথা ঠিক কিনা বলেন? আন্দোলন না করলে কোনো কিছু আদায় করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানালেন তারাই হবে মুমিন, ওই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতের অধিবাসী। আগে আয়াতে বললেন ওই সমস্ত ব্যক্তিরাই হবে জান্নাতের অধিবাসী। আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, যারা বলবে, তাদের জবান দিয়ে বলবে রব্বানা। কি বলবে? রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ, আমান্না, নিশ্চয়ই আমরা আপনার উপরে ঈমান এনেছি। কার উপরে? জোরে বলেন, কার উপরে? নিশ্চয়ই আমরা, আপনি আল্লাহ, আপনার উপরে আমরা ঈমান এনেছি। ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা আপনার উপরে ঈমান এনেছি। ফাগফির লানা, সুতরাং আমাদেরকে আপনি মাফ করে দেন। যুনুবানা, যেই সমস্ত গুনাহগুলো আমরা করেছি,
যে সমস্ত গোস্তাকিগুলো আমরা করেছি, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আমাদেরকে আপনি হেফাজত করুন, আমাদেরকে আপনি বাঁচান আযাবান নার, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে, ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন। আমরা বলতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? একজন মুমিনের প্রধান গুণ হবে আমান্না, নিশ্চয়ই তারা ঈমান আনবে নিরঙ্কুশ ভাবে, নির্ভেজাল ভাবে। কার উপরে? এটা জবাব দিবেন, কার উপরে? নির্ভেজাল ভাবে ঈমান আনতে হবে রিজিকের মালিককে। যদি বলেন কে? রিজিক দান করেন কে? হায়াত দান করেন কে? মওত দান করেন কে? অসুস্থ করেন কে? আবার অসুস্থতা থেকে মুক্তি দান করেন কে? আরোগ্য করেন কে? বিপদ আপদ মুসিবত দেন কে? আবার বিপদ থেকে হেফাজত করেন কে? কে 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 বলেন কে? আমার আল্লাহ। সবটা করেন কে? যদি বলেন, সামান্য পরিমাণ যদি কারো ভিতরে সন্দেহ থাকে, সে কি ইমানদার হতে পারবে? যদি বলেন, ইমানদার হতে পারবে না। কোন দেব দেবী আমাদের খাবার দেয় না। কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? কারণ যে দেবদেবীরা খাবার দিবে বলে অনেকেই ধারণা, সেই দেবদেবীদেরকে আমরা নিজ হাতেই বানাই। কথা বল ঠিক কিনা? কিছুদিন পূর্বে বলা হলো মা এবার গজে চড়ে দেশে এসেছে, পৃথিবীতে এসেছে, সুতরাং ফুলে ফসে খাদ্যে আর শস্যে দেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। বলা হয়েছে কি হয় নাই? তো জোরে বলেন। আমার হিন্দু ভাইয়েরা শুনলে রাগ করতে পারেন, হিন্দু ভাইয়েরাও থাকতে পারেন। আমার ভাইয়েরা গো, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আমার মুসলিম ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, যেই পুতুলটা, যেই দেবীটা আমি নিজ হাতে টিপে টিপে বানালাম, যেই মূর্তিটা আমি নিজ হাতে বানালাম, বানানোর পরে রং করলাম, শাড়ি পরালাম, স্বর্ণ গয়না সবকিছুই দিলাম, এরপরে তার সামনে আমি আবার হাত জোর করে দাঁড়াই, তার মানে বোঝা যায় আমরা আসলে স্রষ্টা বলতে কাউকে চিনি না। আমরা নিজেরা বানিয়ে আবার নিজেরাই তাকে শ্রদ্ধা করি। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, একজন মুসলিম একজন হিন্দু ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আমার প্রাণের ভাই, আদম জাতির সন্তান আমরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসেবে, আমাদের আদি পিতা হিসেবে তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই। তুমি যে মূর্তি পূজা করো, সেখানে গিয়ে ভোগ দাও, খাবার দাও, কলা দাও, রুটি দাও, বিভিন্ন কিছু দাও, এগুলো কেন দাও? সে বলল, এগুলো আমার দেবীর জন্য আমি ভোগ দেই, সে এগুলো খাবে। কখন খাবে? নিশির রাতে এসে খাবে। কখন খাবে? নিশির রাত্রে এসে খাবে। পরের দিন সকাল হয়ে গেল, আমি সেই পথে দিয়ে গেলাম, দেখলাম একটা কুকুর এসে চেটে পুটে সুন্দর করে প্রসাদ গুলো খেয়ে ফেলতেছে। কি এসে কুকুর এসে চেটে পুটে খেয়ে ফেলতেছে। তাকে আমি ডাক দিলাম, ভাই জলদি আসো, জলদি আসো, তোমাদের প্রভু, তোমাদের দেবী এসে পড়েছে। আসলে এসে দেখলো কুকুরে খায়। আমি বললাম, এবার বুঝতে পেরেছি, কুকুর বুঝি তোমাদের দেবী নাকি? কুকুর কি তোমাদের দেবী? হ্যাঁ, বেয়াদবি করো আমার সাথে। ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? আমাদের অনেক ধারণা। আমার প্রাণের ভাইয়েরা, সত্য বিশ্বাস করো, সত্যের দিকে ফিরে আসো। তোমাদের যত ধর্মগুরু আছে সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে আল কোরআনুল কারীম হচ্ছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গীতা, বাইবেল, রামায়ণ, ত্রিপিটক, যত কিতাব দুনিয়াতে আছে, যত গ্রন্থ দুনিয়াতে আছে, আজ পর্যন্ত কেহ এটা প্রমাণ করতে পারে নাই, কোরআনকে তুচ্ছ করতে পারে নাই, তাদের ধর্মগ্রন্থকে কেহ শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশের একটা রত্ন, আপনাদের দেশের একজন সম্পদ, নাম হলো ডক্টর জাকির নায়েক। নাম কি? যদি বলেন, আপনারা তাকে কি ভালোবাসেন? ভালোবাসেন? কে কে ঘৃণা করেন? হাত তুলে দেখান দেখি।
আলহামদুলিল্লাহ সচেতন আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, সারা বিশ্বের জন্য আল্লাহ পাক তাকে একটা সম্পদ হিসেবে পাঠিয়েছে, করেন আলহামদুলিল্লাহ। এত মেধা সম্পন্ন ব্যক্তি আমি আমার জীবদ্দশায় কখনোই দেখি নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায়। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ধর্ম যাজককে, বিভিন্ন ধর্মগুরুকে যেভাবে তিনি পরাস্ত করেছেন কোরআনের যুক্তি দিয়ে, কোরআন হাদিসের যুক্তি দিয়ে, পৃথিবীতে আর কেউ এমন করে আমার পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, তাহলে প্রমাণ হয়ে গেল কোরআন হচ্ছে সর্ববিশ্বের শ্রেষ্ঠতম গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? গুরুদেব নামে আপনাদের একজন লোক আছে ভারতবর্ষে, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, হ্যাঁ কোরআন সত্য, কোরআন সত্য কিতাব, এটা আসমানি গ্রন্থ, কোন মানুষ এটা রচনা করতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তার উপরে যখন কোরআনে কারীম নাযিল হয়ে গেল, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মানুষকে তিনি কোরআন পড়ে শোনালেন। অনেক মানুষ কোরআন শুনে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের প্রচার করবেন, ইসলামের দাওয়াত দিবেন। বিভিন্ন জায়গায় গিয়ে, মাঠে ঘাটে বাজারে ময়দানে বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। ইতিমধ্যেই সামনে হজের মৌসুম চলে আসলো। জবাব দিবেন কিসের মৌসুম? ঘুমিয়ে গেছেন কে? কেউ ঘুমান নাই? আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আল্লাহ সবাইকে অগাধ জ্ঞানের অধিকারী বানিয়ে দিক, জুড়ে বলেন আমিন। আমার খুব ভালো লাগতেছে, খুব অ্যাক্টিভ এই মুর্শিদাবাদ, ভারতের মুসলমান খুব অ্যাক্টিভ। আল্লাহ পাক ঈমানি শক্তি আরো বাড়িয়ে দিক, জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, বিশ্বনবী কি করছিলেন ভুলে গেছেন? কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। হজের মৌসুম সামনে, হজের মৌসুম সামনে। কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ যেমনি ভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, অসংখ্য মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো মুসলমান হয়ে যায়, যে করে হোক মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, নচেত সামনে হজের মৌসুম, বহির্বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের মক্কাতে অনেক মানুষ আসবে হজ করার জন্য, কাফেলা নিয়ে আসবে, হয়তোবা ওই সমস্ত বিদেশি মানুষগুলাও তারা মুসলমান হয়ে যেতে পারে। কি করা যায়, কি করা যায়? তাড়াতাড়ি করে তারা বৈঠক ডাকলো। তাদের ভিতরে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, তাদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিমান ব্যক্তি ছিল, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। উতবা, শাইবা, আবু জাহেল সহকারে ওয়ালিদ ইবনে মুগীরার কাছে সবাই গেল, গিয়ে বলল, ওগো আমার নেতা, ও নেতাজি, শুনেন শুনেন, সামনে তো হজের মৌসুম, মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, আল্লাহু আকবার, মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, মানুষগুলো আমাদের মূর্তি পূজা ছেড়ে, অগ্নি পূজা ছেড়ে, মানুষগুলো মাটি পূজা ছেড়ে, সূর্য পূজা ছেড়ে, গাছের পূজা ছেড়ে, মাছের পূজা ছেড়ে, সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছে। সামনে তো হজের মৌসুম, বহির্বিশ্বের লোক আসবে, ওই মানুষগুলাও তো মুসলমান হয়ে যেতে পারে। ওগো ওগো আমাদের নেতাজি, ভালো করে সমাধান দিন, কি করা যায়, কি করা যায়? ওয়ালিদ ইবনে মুগীরা ভুরু কুচকালো, ভুরু কুচকিয়ে বলল, কি করা যায়? আমি তো কোনো সমাধান পাচ্ছি না। এবার একজন দাঁড়িয়ে বলল, ওগো নেতাজি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বহির্বিশ্ব থেকে যত মানুষ আসবে, সমস্ত মানুষের কাছে আমরা একটা খবর পৌঁছায় দিব, আমাদের এলাকায়, আমাদের এই মক্কাতে একটা পাগল বসবাস করে, সাবধান, তোমরা কি হো, পাগলের কাছে যেও না, আর পাগল হয়ে যেও না। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, এটা হয় না। কি বললো? জোরে বলেন, কি বললো? ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, এটা তো হয় না। কারণ পাগল তো দেখতে তার উস্কো খুস্কো চুল থাকবে, কাপড় থাকবে,
থাকবে ময়লা, দাড়ি থাকবে এলোমেলো, বিভিন্ন ময়লা যুক্ত থাকবে। মুহাম্মদ যেভাবে পরিপাটি থাকে, মুহাম্মদ দেখতে যেমনটা সুন্দর, কেউ তাকে পাগল বলে মনে করবে না। যখন আমরা বলবো মুহাম্মদ পাগল, মানুষ উল্টা আমাদেরকে পাগল বলবে। এত সুন্দর সুদর্শন একটা যুবককে কিভাবে পাগল বলি? তারা উল্টো আমাদের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করবে। সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন দাঁড়ালো, আরেকজন দাঁড়িয়ে বলল, তাহলে একটা কাজ করে আমরা বলি জাদুকর। কি বলবে? জাদুকর বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, এটাও হয় না। তোমরা যদি জাদুকর বলো, জাদুকররা বিভিন্ন মন্ত্র পাঠ করে, আর বহির্বিশ্ব থেকে যত মানুষ আসবে, ম্যাক্সিমাম মানুষ জাদুবিদ্যায় পারদর্শী। আমাদের দেশেও জাদুকর আছে, তাদের দেশেও জাদুকর আছে। ওই জাদুকররা যখন আসবে, এসে দেখবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, তাদের মন্ত্রের সাথে মুহাম্মদের তেলাওয়াত মিলবে না। তখন বলবে, না না না, আমরা আরববাসীরা মিথ্যে কথা বলছি, মুহাম্মদ আসলে জাদুকর নয়। আরেকজন বলল, তাহলে কি করা যায়? আরেকজন দাঁড়ালো, আরেকজন দাঁড়িয়ে বলল, তাহলে আমরা বলবো মুহাম্মদ একজন কবি। কি বলবে? মুহাম্মদ একজন কবি। ওই কবির কাছে যেও না তোমরা, সে উল্টা পাল্টা কবিতা বুঝিয়ে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে, তোমাদেরকে ডাইভার্ট করে ফেলবে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না না না, তাকে কবি বলেও চালানো যাবে না। আল্লাহু আকবার। তাকে কবি বলা যাবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, কবি বলা যাবে না এই কারণে, এজন্যই যে কবিরা ছন্দ মিলিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখে, কিন্তু কোরআনটা নাজিল যেভাবে হয়েছে, কোরআনের এত সারগর্ভ কথা মানুষ শুনে এটাকে কবিতাও তারা মনে করবে না, অর্থাৎ মুহাম্মদকে কবি হিসেবেও তারা মানতে চাইবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর কবিতার মতো ছান্দিক মিল রেখে অনেক সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা। মিল আছে না নাই? প্রত্যেক আয়াতের শেষে মিল আছে না নাই? জোরে আছে না নাই? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। এই বাংলা কবিতাও মিল আছে না নাই? আছে না নাই? তবে যেটা বললাম, এটা সূরা ফাতিহার অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। তুলকে ফুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, হে করুণাকামী, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সে পথ কখনো আমাদের করুণাগামী, যে পথে তোমার চিরভ্রান্তি চির অভিশাপ হয়েছে সবাই ধ্বংস। মিল আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, কোরআনুল কারীমে হুবহু অনেকগুলো সূরা আছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আসনাই ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই সূরাগুলোতে সুন্দর ছান্দিক মিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না, কোরআনে কারীমে সূরা আছে যেগুলো ছন্দের মতো সুন্দর মিল আছে, কিন্তু কবিদের কবিতায় সারমর্ম খুঁজে পাওয়া যায় না, সারগর্ভ আলোচনা খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদ যেই কোরআনের সূরা পাঠ করে মানুষকে শোনাবে, বা ওই অন্য দেশের যে কবিরা আসবে, তারা তাদের কবিতার পঙ্ক্তির সাথে মুহাম্মদের কবিতার কোনো মিল পাবে না। অবশ্যই তারা বুঝে ফেলবে এই কবিতা সাধারণ কোনো কবিতা হতে পারে না, এই কবিতা অবশ্যই অবশ্যই মহান স্রষ্টার, এই কবিতা অবশ্যই মহান স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত। এটা করা যাবে না, মানুষগুলো সন্দেহ করবে। এবার সবাই বললো, তাহলে কি করা যায়? কোনো পথ আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষগুলো কোনো পথ খুঁজে পায় না।
আপনাদের কষ্ট হচ্ছে? একটু নড়াচড়া দেখতেছি, পানি পড়ছে। কষ্ট হলেও কি বসতে রাজি আছেন? বসতে রাজি আছেন? চলে যাবেন? থাকবেন না ভাগবেন? যেটা বলেন, থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ বলুন। মাহফিল চলবে কি বন্ধ হবে? চলবে কি চলবে না? একটু আওয়াজ দিবেন। মাহফিল চলবে না চলবে না? জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই সচেতন আছে। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। নড়াচড়া করবেন না বলতেন, নড়াচড়া করলে আলোচনার মুভমেন্ট হারিয়ে ফেলি। মেহরবানি করে কেউ নড়াচড়া করবেন না। কষ্ট হচ্ছে জানি, কুয়াশার পানি পড়ছে, একটু কষ্ট করে বসুন। যেখানে বসে প্রয়োজন একটু সরে বসেন, যাতে করে আপনি হেফাজতে থাকেন। কোরআনের আলোচনা শুনেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে, অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেই বলে দিয়েছেন, ফাইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, তখন তোমরা চুপ থাকো। কি করো? কি করো? এবং মনোযোগ সহকারে শোনো। কয়টা কাজ? চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। পারবো আমরা? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি রহমত প্রাপ্ত হতে চাই? আমরা কি রহমত প্রাপ্ত হতে চাই? সবাই আওয়াজ দিয়ে রহমত প্রাপ্ত হতে চাই। আল্লাহ যেন সবাইকে রহমত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা বলছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হলো। সবাই এক এক রকম প্রস্তাব দিল। তিনটা প্রস্তাব আসলো। ওয়ালিদ ইবনে মুগীরা সব ডিনাই করে দিল, না করে চলবে না। কোন পথ খুঁজে পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিভাবে বন্ধ করবে, এই কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করবে, কোন পথ খুঁজে পায় না। বর্তমান বিশ্বের যত কাফের, এরা চাইতেছে কিভাবে সারা দুনিয়া থেকে কোরআনকে ভ্যানিশ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এরা চাইতেছে কোরআনকে ভ্যান করে দেওয়া যায় কিভাবে। এরা চায় মুসলমান যাতে কিভাবে পৃথিবীতে না থাকে। এরা চায় মুসলমান যাতে কোরআন না পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বর্তমান কাফের এবং আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? যেটা বলেন আছে। উতবা শাইবার সাথে কোনো পার্থক্য আছে? তারা যে একই সূত্রে গাথা, একই কাফের। আল্লাহ তাদের থেকে আমার দেশকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার দ্বীনকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে অন্যবাণী কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি, এই জিকিরকে আমি নাযিল করেছি, স্মরণীয় বস্তুকে আমি নাযিল করেছি, এই ওহীকে আমি নাযিল করেছি। সুতরাং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে নিয়ে নিয়েছি। সারা বিশ্বের সমস্ত কাফের মিলে যদি চেষ্টা করে কোরআনকে দূর করে দেওয়ার জন্য, কোরআনকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, আপনারা জবাব দেবেন কেউ কি পারবে? বলেন কেউ পারবে? কেউ পারবে। কেননা কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আমার রাসূলের যুগে কোরআনকে দূর করে দিতে চেয়েছিল, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। ইয়ারমুকের যুদ্ধে 70 জন হাফেজে কোরআন সাহাবাকে তারা হত্যা করেছে কোরআনকে বিলুপ্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা কি কোরআনকে ভ্যানিশ করতে পেরেছে? দূর করতে পেরেছে? পারেনি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি যখন দেখলেন যে কোরআন তেমনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, কোরআন বিক্ষিপ্ত হয়ে যাবে, একতা থাকবে না, তিনি সমস্ত হাফেজ কোরআন সাহাবাদেরকে ডাকলেন এবং কাতেব ওহীদেরকে ডাকলেন। ডেকে কোরআন লিপিবদ্ধ করে তিনি লিখালেন, তাদের লিখে দিয়ে 60টি পাঠ্যলিপি করে 7 মহাদেশে তিনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ এখনো মিশরের কায়রো জাদুঘরে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ তার ব্যাপারে সিদ্ধান্ত হলো কি করা যায় কি করা যায়। মুহাম্মদের দাওয়াত তো বন্ধ করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করতে পারলো না। সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা বলল কোন পথ খুঁজে পাওয়া যায় না, এক কাজ করো তোমরা কবি হিসেবে সবার কাছে চালিয়ে দাও। আরে বাবার বললো না, তাহলে পাগল হিসেবে চালিয়ে দাও। কি হিসেবে? পাগল হিসেবে চালিয়ে দাও, না হয় কবি হিসেবে চালিয়ে দাও। একজন বললো না কবি হিসেবে চালাবো, আরেকজন বললো না পাগল হিসেবে চালাবো। যাই হোক একটা সিদ্ধান্ত হয়ে গেল। হজের মৌসুম সামনে আসলো, বিভিন্ন দেশ থেকে কাবার পথের পথযাত্রীরা কাবার দিকে রওনা হয়ে গেল, কাবার দিকে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পথে কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত করেন। কাফেররা চলে আসলো, বিভিন্ন দেশ থেকে আসলো কাবাগর তাওয়াফ করার জন্য। তারা কাবা ঘরকে ভালোবাসতো, যে যে ধর্মের হোক না কেন, যে জাতির হোক না কেন, সবাই কাবা ঘর ভালোবাসতো। ওই কাফেররা তারাও কাবা ঘরকে ভালোবাসতো। তারা উলঙ্গ হয়ে কাবা শরীফ তারা প্রদক্ষিণ করতো, তারা তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা মনে করতো যেই কাপড় নিয়ে আমরা গুনাহ করি, যেই কাপড় নিয়ে আমরা দোষ করি, জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আমার একজন মা নিজের কানের দুল মাদ্রাসার জন্য তিনি না পড়ে, মাদ্রাসার জন্য আমার রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে নিজের কানের দুল মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাকে কবুল করে নিক, জানে মালে বরকত দান করে দিক। হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাসর নাসর করে দেন। সবাই বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে এভাবে ঘোষণা করলেন, কে কি দিবা জলদি দাও। মহিলারা হাতের বালা, নাকের ফুল, কানের দুল খুলে ইসলামের জন্য দান করে দিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। আজকে নজির বর্তমান জামানা আমি দেখলাম, আমার এই মাকে আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো যে সমস্ত মায়েরা দান করেছে, আরো যারা করবে, সকলকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। সকলে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পথে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, আর বিভিন্ন দেশের লোকজন এসে জড়ো হচ্ছে। কিরে এখানে কি হচ্ছে? মানুষজন সেখানে তাওয়াফ বাদ দিয়ে তাওয়াফের কথা ভুলে গেছে, তাওয়াফ করতে এসেছে। তাওয়াফ বাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে মুগ্ধ হয়ে তারা সব কিছু ভুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। কয়েকজন কাফের বলল, কিরে এত সুন্দর তেলাওয়াত, এইটা তো একমাত্র কোরআনের তেলাওয়াত ছাড়া আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হিন্দু কয়েকজন পাদ্রী তারা বলল, আমরা তো সেই তাওরাতে পড়েছি শেষ জামানে একজন নবী আসবে, সুমধুর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করবে, তার তেলাওয়াত শুনে মানুষগুলো মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে ইনি মুহাম্মদ তেমনি সুদর্শন, আর যা তেলাওয়াত করছে, যা পড়ছে, এইটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। সাথে সাথে সেই মানুষগুলো মুসলিম হয়ে গেল, কালিমা পড়ে। এমনি ভাবে মক্কার বিভিন্ন জায়গায় বিভিন্ন পথ দিয়ে যখন হাজিরা আসে, আবু জাহেল, উতবা, সাইবা সহকারে যত কাফের আছে, এরা গিয়ে বলতে শুরু করলো, আমাদের দেশে একটা পাগল আছে, সাবধান, সেই পাগলের কাছে যেও না। আমাদের দেশে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবে। আর মানুষগুলা উৎসুক হয়ে চিন্তা করলো, যেহেতু এই দেশের মহান বড় বড় লিডাররা ঘোষণা করছে, নিশ্চয়ই এটা একটা দামি পাগল হবে। পাগলটা কেমন? এদেশের রাষ্ট্রপ্রধান সেই বলতেছে পাগলের কাছে যেও না, বড় বড় নেতা কর্মীরা এসে বলতেছে পাগলের কাছে যেও না। জনগণের আরো উৎসাহ বেড়ে গেল, জনগণের কিউরিসিটি আরো বেড়ে গেল। কিরে কেমন পাগল, যার ব্যাপারে সবাই বলে পাগলটা একবার দেখা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ চলে আসলো,
দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে, পাগল খুঁজে মানুষ এটা দেখায় রে, এটা তো কোনো পাগল হতে পারে না, এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার। সূর্য উঠেছে আকাশে, সূর্যের আলো, সূর্যের কিরণ বিশ্ব নবীর চেহারা মোবারকে লাগে। চেহারার ভিতর থেকে ছোট্ট ছোট্ট ঘামের ফোঁটা বের হয়েছে, ঘামের ফোঁটাগুলো সূর্যের আলো লেগে ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে। মনে হয় যেন চাঁদের চেয়েও সূর্যের চেয়েও আরো বেশি সুন্দর। মানুষগুলো বলে কি এত সুন্দর মানুষ তো দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনেও তো দেখি নাই, এত সুন্দর মানুষ কিভাবে হয়, কিভাবে সম্ভব এত সুন্দর মানুষ হয়? মানুষ একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আবার তাকায় সেই আকাশের দিকে, আকাশের সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। কাফেররা বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, কাবা ঘরের মালিকের কসম, এই ব্যক্তিটা সূর্যের চাইতেও আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার। এই মানুষটা সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর। কাফেররা বলে এই মানুষটা এত সুন্দর যে তেলাওয়াত করছে, অবশ্যই এই মানুষটা শেষ জামানার শেষ নবী হবে, এছাড়া আর কিছুই হতে পারে না। কাফেররা তাড়াতাড়ি বিশ্বনবীর হাতে হাত ধরলো, হাতে হাত ধরে মুসলমান হয়ে গেল। বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি মেহেরবানি করে মুসলিম বানায় নেন। তারা সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, খবর পৌঁছে গেল ইয়েমেনের। কোথায়? জাগনা আছেন তো নাকি? হ্যাঁ, খবর কোথায় পৌঁছালো? খবর পৌঁছে গেল ইয়েমেনে। আবু যর গিফারি নামে একজন ব্যক্তি ছিল, তার বন্ধু বান্ধব তার কাছে গিয়ে খবর দিল, ও আবু যর, শুনেছো নাকি? আবু যর, শুনেছো নাকি মক্কায় একজন নতুন মানুষের আবিষ্কার হয়েছে, তার চেহারা এমন সুন্দর, দেখতে সুদর্শন। আমরা দেখলাম সূর্যের আলো তার চেহারার আলোর কাছে হার মেনে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের মাসে 30 জন যুবককে একত্রিত করলেন। ইয়ামেন থেকে 30 জন যুবককে একত্রিত করে বিশাল বড় একটা কাফেলা তৈরি করলো। 30 জন কাফেলা সহকারে মক্কাতে আগমন করলো। তার ইচ্ছা হলো সেই মানুষটা কেমন দেখবো, আর কি পরে এগুলো শুনবো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে চলে আসলো। খুঁজে বেড়ায় সেই লোকটা কোথায়, যেই লোকটা কোরআন তেলাওয়াত করে তার আচরণ যত সুন্দর, এমন সুন্দর আচরণ আর কোনো মানুষের নাই। চেহারাও এত সুন্দর, কোনো মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে খোঁজ পেয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুঁজে পেয়ে গেলেন বিশ্বনবীকে। বিশ্বনবী তেলাওয়াত করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর সহকারে শুনে, ওই 30 জন যুবক সহকারে তেলাওয়াত শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সহজে তার মন গড়ল না। তিনি মন গড়ালেন না, তিনি চিন্তা করলেন আর একটু দেখি। হাদিসে পাক সাক্ষী দেয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে এসে 30 দিন পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। কতদিন? 30 দিন। আবু যর গিফারি বললেন, আমি ইয়ামান থেকে 30 দিন ধরে মক্কাতে অবস্থান করছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, এই 30 দিন কোনো দানা কোনো খাবার আমার পেটে যায় নাই, কোনো খাবার খায় নাই। কি করে নাই? তাহলে প্রশ্ন করবেন, হুজুর কোনো খাবার খায় নাই, বেঁচে থাকলো কিভাবে? মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ সর্বোচ্চ 7 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে, এরপরে সে না খেয়ে বাঁচা সম্ভব না, সে মারা যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 30টা দিন পর্যন্ত মক্কাতে অবস্থান করলাম। 30 দিন নবীজির মুখ মিশ্রিত কোরআনের বাণী শুনলাম। খাবার হিসেবে শুধুমাত্র জমজমের পানি ছাড়া আমি আর কিছুই গ্রহণ করি নাই। কি খেয়েছেন?
শুধুমাত্র জমজমের পানি। আবু যর গিফারি শুনেছেন পূর্বে একজন নবী ছিল যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম জানেন তো আপনারা? নাম জানেন? কার পুত্র? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের পদঘাতে, কিসের আঘাতে? পায়ের আঘাতে মাটি ফেটে আল্লাহ রাব্বুল আলামিন নিচে থেকে ঝর্ণা রাজিকদারি দান করে দিয়েছে। কুদরতি পানি। মোটামুটি বিশ্বাস ছিল আবু যর গিফারি পানি খাওয়া শুরু করলেন। 30 দিন পর্যন্ত শুধু পানি ছাড়া আর কিছুই খেলেন না। অবশেষে তার মন সাক্ষী দিল, অবশ্যই একজন রব আছেন, অবশ্যই একজন প্রভু আছেন, অবশ্যই একজন আল্লাহ আছেন যিনি রহমতের পানি পৃথিবীতে নাজিল করেছেন। এই পানিটা হলো সমস্ত রোগের শেফা। এই পানিটা কেউ পান করলে ক্ষুধা লাগার কথা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিনের দিন সর্বশেষ যেই দিন কোরআন তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তিনি বেহুশ হওয়ার মতো উপক্রম হলেন। তিনি বেহুশ হওয়ার মতো উপক্রম হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আজকে 30টি দিন পর্যন্ত শুধুমাত্র আপনাকে আমি পরখ করছি, শুধুমাত্র আপনাকে যাচাই করছি আপনি শেষ নবী কিনা। আমরা শুনেছি বিভিন্ন পাদ্রীর কাছে শেষ জামানায় একজন মানুষ আসবেন, যেই মানুষের আচরণ থাকবে সুন্দর, মানুষটা দেখতে হবে সুন্দর, তার মুখ থেকে তেলাওয়াত হবে সুন্দর। আমি সব দিক থেকে প্রমাণ পেয়ে গেছি আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুসলিমিন, নবী মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কাফের থাকতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আজকে 30টি দিন আমি কিছুই খাই নাই, পানি ছাড়া জমজমের পানি খেয়েছি। এটা আল্লাহর কুদরতি পানি, অবশ্যই কুদরতি পানি, নচেত আমি বাঁচতে পারতাম না। আবু যর গিফারি বলেন, এই যে পানি খেলাম, আল্লাহর কসম আমার শরীর একদিনের জন্য দুর্বল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার শরীর একদিনের জন্য ক্লান্ত হয় নাই। আমি ছিলাম কর্মঠ, আমার শক্তি ছিল, কোনোটাই শক্তি হ্রাস হয় নাই। আমি প্রমাণ পেয়ে গেছি, আমি আর অমুসলিম থাকতে চাই না। আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। জোরে বলেন না, জোরে আওয়াজ করা যায়? এই বাবা জোরে বলেন, আপনি বলেন জোরে, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেন, জোরে বলেন আমিন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার সাথে আরো 30 জন যুবক, এদেরকেও ডাকলো, আসো আসো আসো, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, জান্নাতের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো, জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও। তার কথা মতো বাকি 29 জন যুবক আসলো, বিশ্বনবীর হাতে হাত রাখলো, হাত রেখে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এত মানুষ মুসলমান হয়ে যায়, তারপর অনেক বিধর্মী আছে, এরা বুঝে না, আছে না নাই? বুঝে না, জানে সত্য, জানে ইসলাম সত্য, জানে কোরআন সত্য, তারপরও তারা বংশধারার জন্য তারা হেদায়েত প্রাপ্ত হয় না। চিন্তা করে বাপ দাদা এই ধর্ম পালন করেছে, আমি কিভাবে ছেড়ে দেই? ও বন্ধু, সত্যই হলো সত্য পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। কথা ঠিক কিনা কর? অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সত্যই হলো উৎকৃষ্ট ধর্ম, সত্যই হলো উৎকৃষ্ট পন্থা। সত্য যেখানে আছে অবশ্যই তোমাকে সেখানে ছুটে যেতে হবে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে সত্য ধারণ করে জীবন যাপন করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। যারা ঘুমিয়েছেন তারাও বলেন আমিন। মারহাবা, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আলোচনা করছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিরা কি করবে? নিরঙ্কুশ ভাবে ঈমান আনবে, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই সমস্ত ব্যক্তিরা মুমিন যারা ঈমান আনার পরে সামান্য পরিমাণ সন্দেহের ভিতরে নিপতিত হয় না, সামান্য পরিমাণ সন্দেহে পড়ে যায় না, আর ওই সমস্ত ব্যক্তিরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আর যারা জান দিয়ে, নিজেদের জান দিয়ে, নিজেদের মাল দিয়ে জিহাদ করে কার রাস্তায়? কার রাস্তায়? রাজি আছেন তো নাকি? রাজি আছেন? জিহাদের চেতনা যার ভিতরে না থাকবে, শহীদ হওয়ার তামান্না যার ভিতরে না থাকবে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই তারা মুমিন। কারা মুমিন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বিশ্বাস করে যে তাদের জান এবং তাদের মাল কি কি? তাদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার জানের মালিক কে? জোরে বলবেন, জানের মালিক কে? আমার মালের মালিক কে? জোরে বলেন কে? ইসলামের জন্য মালকে আমরা অনেক সময় কার্পণ্য করি, ইসলামের পথে দেওয়ার জন্য, দান করার ক্ষেত্রে আমরা কার্পণ্য করি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, জানের মালিকও আল্লাহ, মালের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ হলেন জানের মালিক, আমার আল্লাহ হলেন মালের মালিক। মাল মানে কি? আমার সম্পদ, আমার টাকা পয়সা, এগুলোর অরিজিনাল মালিক কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। সুতরাং সেই মাল খরচ হবে কার জন্য? কার জন্য? আমি শুনে অত্যন্ত আশ্বস্ত হয়েছি, আপনাদের এই মাদ্রাসার সেক্রেটারি জনাব ভাই মোহাম্মদ আবু সায়েম, তিনি বললেন আপনারা অনেক অনেক দান করেছেন। এক ভাই 30,000 টাকা দান করেছেন, নিজে কালেকশন করেছেন, নিজেই মানুষের কাছ থেকে কালেকশন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর অনেক দান আপনারা করেছেন, আমি এখান থেকে প্রমাণ পেয়ে যাচ্ছি। আপনারা করেন, আয়াতের উপর হুবহু আমল করছেন। আল্লাহ যেন তৌফিক দান করে দেয়, সবাইকে যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। তাহলে জানের মালিক হচ্ছেন আল্লাহ, আর মালের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সেই মাল খরচ হবে আল্লাহর জন্য, আরে জানও খরচ হবে কার জন্য? জোরে বলেন, জান খরচ হবে কার জন্য? জোরে বলেন। ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে রাজি আছেন না নাই? আমার আল্লাহকে দু হাত তুলে দেখেন কে কে রাজি আছেন? আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আমার প্রাণের ভাইয়ের, আমার প্রাণের ভাইয়েরা, সেই মাল খরচ করেছেন আমার অনেক ভাই। এখানে একটা লিস্ট এসেছেন, নামটা বলেন। মৃদু সাবিনা, তার নামে দান করেছে 200 রুপি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ। আমার একজন বোন নাসরিন বিবি, আব্বার নামে 500 টাকা, 500 রুপি। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ইয়াসিন নামে তিনি 500 রুপি দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই তার পিতা মাতার নামে 500 রুপি দান করেছেন। বলেন মারহাবা। আমাদের রিজিক দাতাকে, খাওয়ান কে, পড়ান কে, পালন করেন কে, লালন করেন কে, এগুলো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। বলেন আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, ঈমান আনার পরে আল্লাহ পাককে বলে, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি এমনি ভাবে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, অবশ্যই আমার আল্লাহ তাকে maaf করে দিবেন। এই দোয়া করে যদি কেউ নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার রাসূল বলেছেন অবশ্যই তাকে maaf করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই দোয়া আমরা পড়তে রাজি আছি না নাই? সূরার নাম হচ্ছে আলে ইমরান। সূরার নাম কি? জোরে বলেন। আলে ইমরান, আয়াত নাম্বার হলো 16। আয়াত নাম্বার কত? 16। এটা আমরা মুখস্থ করে নিব। মুখস্থ করে আমরা এটা নিয়ে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি আপনার উপরে, সুতরাং আমাদের গুনাহগুলোকে maaf করে দেন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, সৃষ্টির শুরুতে একজন মহাপুরুষ যাকে আল্লাহ প্রথম দুনিয়াতে পাঠিয়েছেন, বুঝে থাকলে বলুন তার নাম কি? সবাই বলেন। ভারতের মুসলমান, জুড়ে বলেন, কে এসে? জুড়ে বলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। তিনি পৃথিবীতে কত বছর কেঁদেছিলেন? হ্যাঁ, অনেক বর্ণনা রয়েছে, ম্যাক্সিমাম বর্ণনা আছে 360 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে কেঁদেছেন। সর্বশেষ একটা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। যে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে maaf করে দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন মিলনের ব্যবস্থা করে দিয়েছেন। সেই দোয়াটি আমরা সবাই জানি। সেই দোয়াটা আমরা ম্যাক্সিমাম মুসলমান জানি। আসুন একসঙ্গে তেলাওয়াত করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পারেন না? পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাআলা, রব্বানা, ও আমার রব, যালামনা, আমি তো জুলুম করেছি, আমি অবিচার করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে নিজে জুলুম করেছি, আমি জালেম হয়ে গিয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আমাকে ক্ষমা করে দেওয়া যায় না, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়া তারহামনা, আমার উপর আপনি রহমত নাযিল করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন। হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলেন। দেখা হয়েছিল কোথায় জানেন? কোথায় দেখা হয়েছিল? সৌদি আরবে। মাশাআল্লাহ, অনেকে জানেন। মারহাবা বলেন। আমার এই ভাইটি বলেছে, চমৎকার। আরাফার ময়দানে। আরাফা শব্দের অর্থই হচ্ছে পরিচয়। আরাফা শব্দের অর্থ কি? পরিচয় কি? সারা বিশ্ব থেকে সমস্ত হাজীগণ 9 জিলহজে আরাফার ময়দানে অবস্থান করে একে অপরের সাথে পরিচিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস
আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে দুইজনকে পৃথিবীর দুই প্রান্ত থেকে এনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্য কেন্দ্রবিন্দু এই আরাফার ময়দানে আল্লাহ পাক দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, তাদের দুজনের দেখা হয়ে গেল আরাফার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃশ্যটা এতটাই ভালো লেগেছে, সেই দৃশ্যটাকে আল্লাহ পাক চিরকাল ধরে রেখেছেন। সমস্ত হাজীদের জন্য ওয়াজিব ফরজ করে দিয়েছেন, অবশ্যই হজ করতে হলে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আল্লাহু আকবার। আপনারা কি হজ করতে চান? হজ করতে চান? এখানে হাজী কে কে আছেন দেখতে চাই। কয়জন হাজী আছেন এখানে? আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জীবনে একটা ইচ্ছা রাখবেন, আল্লাহ জীবনে একবার হলেও তোমার খানায় কাবা যেন তাওয়াফ করে হজ করে যেন মৃত্যুবরণ হয়। এই দোয়া করতে পারবেন না? যে ব্যক্তি মনে প্রাণে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করে দিবেন। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। ইচ্ছা করলেই কবুল করবেন কে? জোরে বলেন কে? অনেক মানুষ আছে, হাজারো কোটি টাকা পয়সা আছে, হাজারো রুপি আছে, হাজার হাজার কোটি কোটি রুপি আছে, হজ করতে পারে না। আছে না নাই? আছে না নাই? আবার এমন মানুষ আছে টাকা পয়সা তেমন নাই, রুপি নাই, সম্পদ নাই, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হজ করিয়েছেন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য ইচ্ছা করবেন, কবুল করবেন, কবুল করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন। জোরে বলেন না আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আদম আলাইহিসসালাম দোয়াটা পড়েছিলেন, আমরা এই দোয়াটা পড়তে পারবো কি পারবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আন্তরিকতার সাথে এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে কেউ যদি এই দোয়া আল্লাহর কাছে পাঠ করে, অবশ্যই আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে তাকে পুরা কবুল করে নেবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের জাতির পিতার নাম কি? আদম হচ্ছে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম কি? এই পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহকারে যত জাতি আছে, সকলের পিতাকে, সকলের পিতাকে আদম আলাইহিস সালাম এক পিতার সন্তান। সারা বিশ্বে আমরা আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাহানের মুসলিম জাতির পিতা নাম কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। এটা জোরে বলেন না মারহাবা। বড় আব্বা মৃত হাজী আব্দুল বারী, বড় মা মৃত হানেসা বিবি, দাদা মৃত জিয়াউর রহমান, দাদি মৃত আঞ্জুমানা বিবি, পিতা মৃত মুহাম্মদ রেফাতুল্লাহ, বোন মৃত রিজিয়া সুলতানা। এদের নামে আমার একজন ভাই মুহাম্মদ আবুল ফয়েজ, আলহামদুলিল্লাহ বলেন। আবুল ফয়েজ, ফয়েজ হচ্ছে আল্লাহর নাম, আবুল হচ্ছে বান্দা, অর্থাৎ ফয়েজের বান্দা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ আবুল ফয়েজ ভাই আগে ৬০,০০০ টাকা তিনি ঘোষণা করেছেন, আরো ৪০,০০০ রুপি, অর্থাৎ ৬০,০০০ রুপি আর ৪০,০০০ রুপি, ১,০০,০০০ রুপি অত্র মাদ্রাসার জন্য দান করেছেন। বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন আমার এই ভাইয়ের দানকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন জানে মালে বরকত দান করে দেয়, নবীজিকে স্বপ্নে না দেখায় যেন আল্লাহ পাক মৃত্যু দান না করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়ের আলোচনা করছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। ওই যে আমরা অনেকে নামাজের আগে একটা দোয়া পড়ি, আমরা বলি নামাজ যায় নামাজের দোয়া। আপনাদের ভারতে বলে নাকি? ভারতে কি যায় নামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে? হ্যাঁ, নাই? আলহামদুলিল্লাহ, বেঁচে গেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে অনেকে এটাকে
জায়নামাজের দোয়া বলে যান, অর্থাৎ নামাজ পড়তে হলে জায়নামাজ দাঁড়াতে হলে নাকি এটা পড়তে হয় না, নাকি নামাজ হয় না। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। আসলে জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া, জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, আল্লাহ তাকে শিখিয়েছেন যখন ইসমাঈল আলাইহিস সালামকে কি করতে উদ্বুদ্ধ হলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কত ভালোবাসা বোঝে, আল্লাহর হুকুমে নিজের প্রিয় সন্তানকে কুরবানি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই মুর্শিদাবাদ বেগুনবাড়িতে আমি দেখলাম আপনার অনেকে এই যে একজন ভাই 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিয়েছে। 1 লক্ষ রুপি আমাদের বাংলাদেশের টাকা প্রায় 1.25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলেন। এই ভাই কোরবানি করে দিয়েছে দিনের জন্য, আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উৎসর্গ করে দিলেন নিজের প্রিয় পুত্রকে। 90 বছর বয়স, এই বয়সটাকে একটা পুত্র আল্লাহ দান করেছেন। কত ভালোবাসতো আল্লাহ, দেখলেন অনেক ভালোবাসে, এর জন্য ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে কোরবানি করো তোমার প্রিয় বস্তু। ইব্রাহিম দেখলেন আমার প্রিয় বস্তু পুত্র ছাড়া কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন, হয়তো পুত্রকে কোরবানি করে দিতে হবে। উদ্বুদ্ধ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরবানি কবুল করে নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। ইসমাঈলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা তিনি কোরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, প্রাণের বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া পাঠ করেছিলেন। আপনারা জানেন নাকি দোয়াটা? জানেন? إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المسلمين। الله أكبر বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমার চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী, সেই রবের দিকে ঘুরালাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই জমিনের মালিক, যিনি এই আকাশের মালিক। আকাশের মালিককে জবাব দিবেন, আকাশের মালিককে, এই জমিনের মালিককে। এই জমিনে বিধান চলবে কার? জমিনের মালিক আল্লাহ। জমিনে থাকতে হলে জমিনের মালিকের বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিনেরা শোনো। কাদেরকে কাদেরকে বললেন? কাদেরকে বললেন? একটু জবাব দেন। ঘুমিয়ে গেছেন? একটু জবাব দেন সবাই। মানুষকে বললেন এবং জিনকে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষেরা, ও জিনেরা শোনো। ও জিনেরা, ও মানুষেরা শোনো। তোমরা যদি আল্লাহর বিধানকে না মানতে পারো, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই আসমানের নিচে থাকার তোমাদের কোনো অধিকার নাই। তোমরা যদি আমার আল্লাহর বিধান না মানতে পারো, এই কোরআনকে যদি তোমরা মানতে না পারো, তাহলে আমার পৃথিবীতে, আমার রাজত্বের ভিতরে তোমাদের থাকার কোনো অধিকার নাই। তোমরা পারো তো এমন কোন জায়গায় চলে যাও যে জায়গায় আমি আল্লাহর রাজত্ব নাই। কথা বল ঠিক কিনা? আতাউফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আমার রাজত্বের বাহিরে, আমার হুকুমতের বাহিরে, আমার সীমানার বাহিরে কোন জায়গা তোমরা খুঁজে পাবে না। যেখানে যাবে সেখানেই আমি আল্লাহর রাজত্ব। এই যে মোবাইল ফোন, আপনাদের আছে মোবাইল ফোন? আছে। আমি বাংলাদেশ থেকে আসলাম, বিমানে উঠলাম, এরপরে কিছু দূর আসার পরে দেখি যে মোবাইল নেটওয়ার্ক জিরো দেখাচ্ছে। তার
মানে নেটওয়ার্ক একটা সীমানা আছে, আছে না নাই? আছে না? আপনাদের এখানে যে সিম দিয়ে আমি কথা বললাম, এটা যখন আবার সেই বর্ডার পার হবো, এটা নেটওয়ার্ক জিরো হয়ে যাবে। এটা হলো নেটওয়ার্কের ক্ষমতা। আমার আল্লাহর নেটওয়ার্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহর নেটওয়ার্ক কেমন দুর্বল। হ্যাঁ, ইন্ডিয়ার সীমানা পার হলে, আপনাদের ভারতের সীমানা পার হলে আল্লাহর নেটওয়ার্ক চলবে না, এমন কি? এমন পৃথিবীর বাইরে গেলে আল্লাহর নেটওয়ার্ক চলবে না, এমন? আল্লাহর নেটওয়ার্ক আছে না নাই? কোন জায়গায় আল্লাহর নেটওয়ার্ক নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোথায় যাবি? মহাশূন্যে যাবি, গ্যালাক্সিতে যাবি, ছায়া পথে যাবি, সাত আসমান ভেদ করবি, সাত জমিন ভেদ করবি, যেখানেই যাস না কেন মহাশূন্যে যা, যেখানেই যাবি বান্দা, ইল্লা বিসুলতান, সেখানে আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কিছুই নয়। সব জায়গায় আমি আল্লাহর রাজত্ব। সব জায়গায় রাজত্ব কার? সব জায়গায় বিধান চলবে কার? অনেকে মনে করে টয়লেটে যাবো, সেখানে আল্লাহর বিধান দরকার নাই, নাকি আছে? আছে? একজন বলে, হুজুর আপনি দেখি কত খারাপ। কি বলে? আপনি দেখি কত খারাপ। আমি বললাম, ভাই কি খারাপ করলাম? হ্যাঁ, আপনি পাগড়ি পরে টুপি পরে আপনি টয়লেটে গেলেন। সে বলতেছে কি, পাগড়ি পরে টুপি পরে আপনি টয়লেটে গেলেন? হ্যাঁ, আপনি অপমান করছেন, টুপিকে অপমান করলেন, পাগড়িকে অপমান করলেন। আমি বললাম, বন্ধু কিভাবে অপমান করলাম? বলে আপনি টুপি পরে মাথার টয়লেটে গেলেন কেন? পাগড়ি পরে টয়লেটে গেলেন কেন? আমি বললাম, বন্ধু আমার রাসূল বলেছেন টয়লেটে যাওয়ার সময় মাথা ঢেকে রাখতে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মাথায় টুপি দিয়ে পাগড়ি করে তারপর টয়লেট করতে, খালি মাথায় যেতে, মাথায় টুপি রাখা সুন্নাত। জোরে বলেন সুন্নাত। মাথা খোলা রাখতে নিষেধ করেছেন আমার রাসূল। আমার রাসূল বলেছেন টয়লেটের ভিতরে একটা শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। যার নাম হলো খবিশ, নাকি? খবিশের নানির নাম হলো নীলবিষ, নাকি? নীলবিষ। এই খবিশ আর নীলবিষ এই দুটোটা টয়লেটের ভিতরে থাকে। যে মানুষ টুপি ছাড়া টয়লেটের ভিতরে ঢুকবে, টয়লেটের ভিতরে গিয়ে একেবারে উলঙ্গ হয়ে যাবে। আমার রাসূল বলেছেন তাদেরকে এই শয়তানগুলো প্ররোচনা দিয়ে তাদের দ্বারা গুনাহ করায় ফেলবে, তাদেরকে ধোঁকা দিবে বেশি। এর জন্য আমার রাসূল বলেছেন টয়লেটে গেলে সাবধান, খোলা মাথায় যেও না, মাথা ঢেকে রেখো, টুপি রেখো মাথায়। পাগড়ি থাকলে, যদি পাগড়ি পরার অভ্যাস থাকে সেটা রাখবে। আমরা পারবো কি পারবো না? টয়লেটে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবো? কোন পা দিয়ে? বাম পা। টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই? আছে না নাই? সেখানে বিধান মানবো কার? যদি বলেন সেখানে বিধান হবে আমার আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, টয়লেটে বাম পা দিয়ে না ডান পা দিয়ে? বাম পা। মসজিদে ডান পা দিয়ে না বাম পা দিয়ে? টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা না বাম পা? ডান পা। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় ডান পা না বাম পা? জোরে বলেন আল্লাহু আকবার। টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে সওয়াব আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়লে সওয়াব আছে না নাই? জোরে বলেন সওয়াব আছে না নাই? দোয়া পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। বলেন আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা যদি চারটা কাজ করে, কয়টা? জোরে বলেন। মা বোনেরা যদি চারটা কাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। কয়টা জান্নাত? জোরে বলেন না। একটা কাজের জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর বাজেট কত সুন্দর, দেখেছেন? মা বোনেরা যদি 4টা কাজ করে, তাহলে 8টা জান্নাত আমার রাসূল বলেছেন আল্লাহ পাক তাদের জন্য খুলে দিবেন। আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনুন। আমার ভাই বললেন, আমার প্রিয় বন্ধু ছোট জনাব মাওলানা নাজমুল হাসান ভাই, আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন, সেই 3-4 মাস 6 মাস আগে থেকে। এরও গত বছর আমার সাথে যোগাযোগ করেছিল, গত বছর আমি সময় দিতে পারি নাই। এই বছর আমি তাকে বললাম, নাজমুল হাসান ভাই ইনশাআল্লাহ আমি এই বছর আসবো। তিনি আমার সাথে যোগাযোগ করতেন। আল্লাহ পাক আমার এই ভাইকে, নাজমুল হাসান ভাইকে যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আপনাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ, এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, আল্লাহ পাক যেন তাকে
তার মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আচ্ছা ঠিক আছে, দেবো ইনশাআল্লাহ। আমার ভাই বলেন একটু আজান দেওয়ার জন্য। এখন আচ্ছা, আমার মা বোনদের ব্যাপারে কথা শেষ করে তারপরে দিই। হ্যাঁ, আমার রাসূল বলেছেন কেউ যদি 4টা কাজ করে, কয়টা? তাহলে 8টা জান্নাত তার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমার মায়েরা প্রথম কাজ আপনাদের জন্য, ইযা সাল্লাতু খামসান, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? অনেকের অভ্যাস আছে শুধুমাত্র মাগরিবের নামাজ পড়ে, ফজরের খবর নাই, আছে না নাই? এশার নামাজ পড়ে, রাত্রে 2টা 3টা পর্যন্ত টিভি দেখে, সিরিয়াল দেখে। এই দেশে নাই মনে হয়? এই দেশে আছে? আল্লাহ যেন হেফাজত করে। সিরিয়ালে অনেকে একেবারে বিপদগামী করে দিয়েছে, গোমরা করে দিয়েছে। আল্লাহ পাক যেন সিরিয়াল থেকে আমাদেরকে হেফাজত করে। এই দেশে এটা যদি বলি এগুলোর কথা, পরে আমার বাপ করে, যেন নাম বলবো না। কিসের সিরিয়াল? হ্যাঁ, রাগ করবেন বললে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করবেন। মা বোনেরা, এই সিরিয়াল দেখবেন না, এগুলো আপনার ঘর সংসার নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছে, শাশুড়ি বউর ভিতরে ফাটল সৃষ্টি করে দিচ্ছে, ভাই ভাইয়ের ভিতরে ফাটল সৃষ্টি করছে, সংসারে অশান্তি দিকে আনতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন যদি কোনো মায়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত দান করে দিবে। এরপর আমার রাসূল বললেন, এরপরে মেয়েরা যদি রমজান মাসের রোজা রাখে। কিসের রোজা? যদি বলে ওই নাজাসাতের সময় ব্যতীত, নাজাসাতের সময় ব্যতীত, মাসিকের সময় ব্যতীত মায়েরা রোজা রাখবে, পরবর্তীতে পবিত্র হলে সেগুলো পূরণ করে নেবে। আমার রাসূল বলেছে এই কাজটা করলে মেয়েরা জান্নাতি হয়ে যাবে। স্বামীর খেদমত করবে। কি করবে? জোরে বলে, জোরে বলে। স্বামীর খেদমত করবে। অনেক মায়েরা স্বামীর খেদমত করতে গিয়ে উদাসীন ভাব হয়ে যায়। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, সময় নেই, সময় অল্প, না হয় বিস্তারিত বলতাম। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা তিনি স্বামীর কত অনুগত ছিলেন, আল্লাহর রাসূলের স্ত্রীরা কত অনুগত ছিলেন। আমার মায়েরা, তাদেরকে যদি আপনারা ফলো করেন, আপনারা তাদেরকে ফলো করলেই আপনারা সঠিক পথ পেয়ে যাবেন। আয়েশার জীবনী পড়বেন, হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়বেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সবচেয়ে নিকটে ছিল। যখন আমার রাসূল খুব কষ্টে ছিলেন, ব্যথিত অবস্থায় ছিলেন, তখন সান্ত্বনা প্রদান করেছেন মা খাদিজা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হাসানাত ফারজাহা, ৪র্থ নাম্বার হলো আমার মায়েদের জন্য নিজের পর্দা হেফাজত করতে হবে। পর্দা করা লাগবে কি লাগবে না? আমাদের দেশে অনেক পর্দার বোরকা বের হয়, এগুলো ম্যাক্সিমাম পর্দা এগুলো আদায় হয় না, উল্টা আরো নির্লজ্জতা, নোংরা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এই অত্র এলাকায় আমি অনেক মা বোনকে লক্ষ্য করলাম, আলহামদুলিল্লাহ অনেক পর্দা ভালো বুঝে। সামনে আমি গেলাম, সুন্দর করে ভিতরে চলে গেল, নিজেরা পর্দা টানলো, মুখ ঢাকলো। আমি খুশি হয়েছি। মা গো, এমনি করে আপনি পর্দা করেন। বিশেষ করে যুবক বয়সে যারা আছেন, যুবতী আমার বোনেরা আছেন, আপনাদের জন্য পর্দা ফরজ আল্লাহ পাক সবার আগে করেছেন। পর্দা তাদের জন্য আগে। তবে 60 ঊর্ধ্ব যারা, 50 ঊর্ধ্ব বয়সের মা বোনেরা যারা আছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার গুরুত্ব কম দিয়েছেন। তাদের জন্য পর্দা অনেকের ক্ষেত্রে নাই, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের দেশে উল্টো হয়, যেটা বেশি বয়স ওইটা পর্দা করে, আর যেটা পর্দা করার দরকার নাই, যেটা পর্দা করার দরকার বেশি, সেইটা পর্দা করে না। আপনাদের দেশে আছে কেন? এই দেশেও আছে। আল্লাহ যেন হেফাজত করে। তাহলে একটা উদাহরণ দেই, এই যে আপনাদের সামনে গাছ দেখতেছেন না, ফুল গাছ, অথবা মনে করেন একটা গাব গাছ অথবা একটা নারকেল গাছ, এটার বয়স যদি মনে করেন 16 দিন হয়, কয়দিন? 16 দিন হয়। আরেকটা গাছ, ওটার বয়স 40 বছর। কত বছর? 40 বছর। মানুষ বেড়া দেয় কোনটায়? কোনটায় বেড়া দেয়? বেড়া বুঝেন তো? কি দেয় এটা? কি বলে? বেড়া। বেড়া। আচ্ছা, বেড়া দেয় কোনটায়? 16 দিনেরটা।
কেউ আপনাদের এলাকার মনে করেন রবীন্দ্র সৈদালি গিয়ে এসে যেটা 40 বছর বয়স গাছ ওইটার পাশে বেড়া দেওয়া শুরু করলো, আপনারা কি বলবেন? কি বলবেন? পাগল, তাই না? আমাদের দেশে এমনটাই হয়েছে, 16 বছরের যুবতী মেয়েটার বোরকা পরানো দরকার, এইটা বোরকা পরে না, বোরকা পরায় 40 বছরের যুবক, যেটা 40-50 বছর যার বয়স হয়ে গেছে এরে বোরকা কিনে দেয়, এরে বোরকা পরায় 16 বছরের টাকে 20 বছরের টাকে খোলামেলা ঘুরিয়ে বেড়ায়। আছে না নাই? অনেক ভাই আছে না নাই? অনেক পিতা আছে না নাই? আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। একটা বোরকা যদি ঘরে থাকে সেই বোরকাটা পরে কে? মা বা দাদি পড়ে, তাই না? নিজের বউকে নিজের মেয়েকে খালি রেখে ঘুরায়। আমি আসার পথে দেখলাম অনেকের মেয়েকে, আমাকে দেখে মনে হলো আপন মেয়েটাকে ওড়না ছাড়া কিছুই নেই, তার দেখতে খবিশের মতো দেখা যাচ্ছে, বাবা নিয়ে ঘুরছে। কেমন রুচি বাবা আর কেমন রুচি সেই মেয়ের, কথা বল ঠিক কিনা? আগে পর্দা করা হবে তোমার ওই 14 বছরের মেয়েটাকে, 12 বছরের মেয়েটাকে, 20 বছরের মেয়েটাকে, মাকে পর্দা করবে, তারপরে স্ত্রীকে পর্দা করবে, তারপরে আল্লাহ যেন তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই মোশারফ নাম 50 রুপি দান করেছে, বলেন মারহাবা। একটু আগে 20 রুপি দান করে গেছে, বলেন মারহাবা। আচ্ছা ইনশাআল্লাহ আজানের আপনার কাছে ইনশাআল্লাহ আজান দিয়েই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে পর্যন্ত। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় আপনাদের ভারতে আপনাদের ইন্ডিয়াতে আবার আসবো ইনশাআল্লাহ, আবার কোরআনের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ। আরো সময় না না না, আজকে পর্যন্ত অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, আরেকদিন ইনশাআল্লাহ। আরেকজন আবারও 50 রুপি দিয়েছে, বলেন মারহাবা। জোরে মারহাবা। আচ্ছা আজান দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে আজান নয়, সে আজান কিছু নেই। অনেকে মক্কার আজান বলে জানে, আসলে এটা মক্কার আজান নয়। আমাদের বাংলাদেশে একজন কারি আছে, কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ, নাম কি? কারি ওবায়দুল্লাহ। তিনি এইভাবে সুন্দর কণ্ঠে, মায়াবী কণ্ঠে সুন্দর করে আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ